শুরুতেই সকল নারীকে জানাই সহস্র ফুলের শুভেচ্ছা। সকল নারীকে জানাই স্যালুট। মাগুরায় যে শিশুটি মারা গিয়েছে সেই শিশুটির বোনের জবানবন্দি শুনলাম, বুকটা আসলে ফেটে যাচ্ছে। মাথার ভেতর যেন ঝড় উঠেছে। ইচ্ছে হচ্ছে মাগুরার থানায় গিয়ে পুরো পরিবারকে তাদের প্রাপ্য সাজা দিয়ে আসি। ইচ্ছে হচ্ছে যেন নিজের চোখের সামনে এদের শাস্তিটা দেখতে পারতাম। শিশুটির বোন জানিয়েছেন, আমার স্বামী ও তার ভাই আগেও বিয়ে করেছিলেন। তাদের দুজনারই আগে স্ত্রী ছিলেন, যারা কিনা বাসা ছেড়ে চলে গিয়েছেন। একজন না হয় যেতে পারে, কিন্তু দুজনই কেন গেল? নিশ্চয়ই আমার শ্বশুর তাদের সাথেও এমন কিছু করেছে। আমার শ্বশুর বিভিন্ন সময় আমাকে জড়িয়ে ধরতে চেয়েছিল। যখন স্বামীকে সেটা জানালাম, সে উল্টো আমাকে মারধর করতে শুরু করলো। মাকে জানালাম, মা বিশ্বাস করলেন, কিন্তু সংসার ভাঙবে বলে আমাকে আবার সেই বাসায় পাঠিয়ে দিলেন। যাদের কাছেই বলেছি কেউ বিশ্বাস করেনি। হয়তো কোনো এক রাতে আমার কপালেও আমার বোনের মতোই এমন কিছু ঘট। পুরো পরিবার আমার শ্বশুরের এই চরিত্রের কথা জানে, তবুও সবাই মিলে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে অনবরত। রাতের খাবার খেয়ে আমি, আমার বোন এবং আমার স্বামী ঘুমিয়ে পড়ি। আমার স্বামী নাকি দরজা খুলে দিয়েছিল সেই রাতে এবং বাহিরে তুলে নিয়ে এই কাজ ঘটেছে। ঘরের ভেতর ঘটলে তো আমি কিছু অন্তত টের পেতাম। আমার ছোট বোন বলেছে, আমার স্বামী ও শাশুড়ি দুজনেই দেখেছেন আমার শ্বশুর কিভাবে আমার ছোট বোনের উপরে নির্মম অত্যাচার চালিয়েছে, কিন্তু তারা কেউ কিছুই বলেনি। আমি যখন আমার বোনকে পেলাম, সে তখন ফ্লোরে পড়েছিল। আমাকে বলল, আপু আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি ভাবলাম হয়তো ঠান্ডা লেগেছে। আমি বুঝতে পারিনি বলে কতটা ভয়ঙ্কর কিছু ঘটে গিয়েছে। বোন যখন আমাকে জানালো আমার শ্বশুর তাকে ধর্ষণ করেছে, আমি আমার স্বামীকে বললাম, তোমার বাবা আমার বোনের সঙ্গে এমন করেছে। এর আগেও আমার সঙ্গে করার চেষ্টা করেছিল। আমি কি আমার বাবা মাকে ফোন দিয়ে এসব ব্যাপারে জানাবো? এই কথা শুনে আমার স্বামী রেগে গিয়ে আমাকে প্রচন্ড রকমের মারধর শুরু করলো এবং দরজা বন্ধ করে দিল। পুরো পরিবার মিলে আমাকে হুমকি দেওয়া শুরু করলো, তোর বোনকে মেরে ফেলবো। সকালবেলা দরজা খোলা হলে দেখি আমার ছোট বোনের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, গলায় আঘাতের চিহ্ন। ও ছটফট করছে মৃত্যুর যন্ত্রণায়। ওরা সবাই মিলে আমার বোনকে শেষ করে দিতে চেয়েছিল। হয়তো আশেপাশের মানুষজন এসে যাওয়ার কারণে মারতে পারেনি। আমার শাশুড়ি মেয়ে মানুষ হয়েও আমাদের কষ্টটা এক ফোঁটাও বোঝার চেষ্টা করলো না। সেও তাদেরকে সহযোগিতা করেছে। আমি তাদের সবার সর্বোচ্চ শাস্তি চাই। এখানে বলে রাখা ভালো, এরা শিশুটিকে জিনে ধরেছে বলে এলাকার কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ জানায় এটি মোটেও জিনের কাজ নয়। কি হয়েছে আমাকে সত্যিটা খুলে বলুন। এদিকে ডাক্তারেরা জানিয়েছিলেন শিশুটির বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই। এবার আপনারাই বলুন, আমরা কোন সমাজে বাস করি? আসলে নারীর মর্যাদাটা ঠিক কোথায়? নারীর আসলে কোনো মর্যাদাই নেই। আমরা যারা নারীকে এই নারী দিবসের শুভেচ্ছাই জানাই না কেন, আমার মনে হয় না কেউ নারীকে নারীর জায়গা থেকে ফিল করতে পারে। এমন সমাজে বাস করি যেখানে ধর্ষকের পক্ষেও উকিল পাওয়া যায়। শুধুমাত্র পয়সা থাকলেই ধর্ষক চাইলেই একজন উকিল হায়ার করতে পারে। এবং আমরা এমন সমাজে বাস করি সেখানে ধর্ষকের বিচার মৃত্যুদণ্ড নয়, তাকে অনায়াসে খালাস করে দেয়া হয়। যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।